কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে এবং রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। রাহু আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে আছে। অপরদিকে আপনার রাশিপতি হচ্ছে কি কত পাওয়ার নিয়ে আছে, 49 পাওয়ার, মানে 50% পাওয়ার নিয়ে বসে আছে। আপনার দ্বিতীয়ভাবে অপরদিকে আপনি নিয়ে এগোচ্ছেন হচ্ছে 25 ডট নিয়ে। 25 ডট তো খারাপ নয়, অ্যাভারেজ ফল দিয়ে থাকে। দেখি আপনাদের স্বাস্থ্য কি বলছে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব কি বলছে শনিদেব। আপনাদের কিন্তু গোপন, যাদের 50 ঊর্ধ্ব বয়স হয়েছে তাদের গোপন স্বাস্থ্য সমস্যা হতে পারে, অপ্রত্যাশিত উদ্বেগ দেখা দিতে পারে, লিভারের প্রবলেম আসতে পারে। ওজন যাদের বৃদ্ধি আছে তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো সফলতা আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। বিদেশে কোনো বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগও আসবে আজকের দিনে। গবেষণামূলক ক্ষেত্র এবং প্রযুক্তি ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ধীরে ধীরে আর্থিক সঞ্চয় হবে। পারিবারিক ধন বৃদ্ধির যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। আর্থিক সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। অপ্রত্যাশিত এবং দ্রুত আর্থিক লাভের আশাও করতে পারেন, সেদিক থেকে ভালো দেখতে পাচ্ছি। আজকের দিনটা চাকরি ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের রবি তো অনেকটা বড় পাওয়ার নিয়ে বসে আছে, ভালো। মঙ্গল বুধের, বুধ পাওয়ার দিয়ে বসেছে, কিন্তু মঙ্গলদেব মাত্র 5% পাওয়ার নিয়ে বসে আছে। তো কর্মক্ষেত্রে আমি বলবো আত্মসম্মান বোধ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, কর্তৃপক্ষ থেকে সহযোগিতা প্রাপ্তি এগুলো থাকবে। কর্মজীবনের উদ্বেগ একটু আসবে বটে, কিন্তু আমি বলবো সেটা খুব একটা খারাপ, খুব একটা বাজে দিকে যাবে না। নতুন কাজের সুযোগ মোটামুটি পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অপ্রত্যাশিত একটা জায়গা তৈরি হয়ে আছে। কেতুর একটা প্রবলেম, কেতু মৃত্যুর সময়। আর অপরদিকে এইদিকে হচ্ছে কি রেট্রোগেট আর পুষ্করাংশ পেয়েছে। তো পুষ্করাংশ পেলে অতটা সমস্যা করে না। মোটামুটি ধরে নিন ভালোর দিকেই যাবে, খুব একটা খারাপ হবে না। নতুন চুক্তি করতে পারেন। গভীর গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে ব্যবসা বাণিজ্য চালান, সেক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিক ব্যবসা বাণিজ্য, গবেষণামূলক ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ, এবং পরিষেবামূলক ব্যবসা বাণিজ্য যেগুলো আছে সেগুলো ভালো হবে। যারা লয়ার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে তীব্রতা আসবে, অপ্রত্যাশিত কিছুটা সমস্যাও তৈরি করতে যাচ্ছে। গোপনীয় বিষয়ে যদি রিভিল হয়ে যায় তাহলে সমস্যা তৈরি হতে পারে। তবে আমি বলবো খুব একটা সমস্যার মধ্যে দিয়ে আজকের দিনে যাবেন বলে মনে হয় না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা বিচ্ছিন্নতা দেখা দিতে পারে, মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিক দর্শনের ক্ষেত্রে একটু দৃষ্টিভঙ্গি দিতে হবে। আপনাদের স্থিতিশীলতা বজায় রাখার জন্য খোলামেলা আলোচনা করুন আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটা আনন্দদায়ক ভ্রমণ হতে যাচ্ছে, পজিটিভ জায়গা তৈরি হয়েছে। সন্তানের ক্ষেত্রটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। বিজ্ঞান প্রযুক্তি এবং লেখাপড়ার জায়গাটা, স্বাস্থ্যের জায়গাটা মোটের উপরে সাফল্য আছে বলে মনে করছি আজকের দিনটা। আপনার প্রজ্ঞা, আপনার জ্ঞান, আপনার কর্মশক্তি আজকের দিনে অনেকটা প্রভাবিত হতে যাচ্ছে রবি, বৃহস্পতি এবং বুধের দ্বারা। রবি 92% এনার্জি নিয়ে বসে আছে, বৃহস্পতি 82, এবং বুধ হচ্ছে 68% নিয়ে বসে আছে। কিন্তু মঙ্গল আর শুক্র আপনাকে দুর্বল করে দিতে যাচ্ছে এখানেতে, বুঝতে পেরেছেন? মঙ্গল আপনার কিন্তু খুব একটা ভালো নেই। বুধ আজকের দিনে খুব একটা, শুক্র খুব একটা ভালো নেই। মাত্র 2% নিয়ে কি কাজ করবে শুক্রদেব আর মঙ্গলদেব? তাহলে আপনার নাটাল ছকে যদি রাশি দশান্তর দশা প্রত্যন্ত দশা যেটা চলছে, সেখানে মঙ্গল বুধ যদি থাকে, আপনার ভালো দেখছেন, খুব ভালো ফল দেবে বলেছে, দেবে দেখছেন, কিন্তু এইখানে তো মঙ্গল বুধ আজকের দিনে বলছে জিরো, কিছুই নেই, মানে অতটা ভালো কাজ করতে পারবেন না, আপনি তো হতাশগ্রস্ত হবেন। কারণটা কি? কারণটা এইটাই। সেই জন্যই আমাদের এই রাশিফল দেখা, দৈনিক রাশিফল দেখা, এইটা হচ্ছে গোচরের ফল। গোচরের ফলের সঙ্গে একটা অ্যাডজাস্ট করে দেখা যে হ্যাঁ আমার ফলগুলো কি হতে যাচ্ছে। নীল হলুদ রং ব্যবহার করুন, কমলা কালারটাও যাচ্ছে। 4, 8 এবং 3 সংখ্যাটা যাবে আজকের দিনে। শুভ সময়টা আজকের দিনে অবশ্যই পঞ্চাঙ্গ দেখে নেবেন, দেখে নিয়ে আপনি এগোবেন, ভালো হবে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উত্তেজনা এড়িয়ে চলতে বলবো। কর্মজীবনে সাফল্য এবং সম্মান বৃদ্ধির যোগ থাকছে। সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ থাকছে। আজকের দিনে গবেষণা প্রযুক্তির ক্ষেত্রে সাফল্য পাবেন। বিদেশে ভ্রমণ বা পড়াশোনা করার ক্ষেত্রে ফলপ্রসূ জায়গা তৈরি হয়ে আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্র, ঋণ এবং শত্রু সংক্রান্ত ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে।
আইনি ক্ষেত্রে সাফল্য পাবেন, প্রযুক্তিগত ক্ষেত্রে সাফল্য পাবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতা নিশ্চিতভাবেই থাকছে আপনাদের। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের অষ্টম ভাব প্রবাহিত হয়ে যাচ্ছে, সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আচ্ছা, সপ্তম অষ্টম, হ্যাঁ হ্যাঁ, সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। রাহুর নক্ষত্রে, রাহু দ্বাদশে আছে আপনার ক্ষেত্রে। তাহলে কি হতে পারে, আগে দেখা যাক আপনারা কত ডট নিয়ে গেছে। 24 ডট, 24 ডটটা অ্যাভারেজ নির্দেশ করে। আর আপনার রাশিপতি বৃহস্পতি কিন্তু আপনার উজ্জ্বল জায়গা তৈরি করে আছে, 88% নিয়ে বসে আছে। আপনার কোথায় বসে আছে? 1 2 3 4 5 6 ষষ্ঠ ভাবে। তাহলে ভালো এবং মন্দ দুটোই হতে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের ক্ষেত্রে কি হতে হবে? একটু সতর্ক হতে হবে। সতর্ক হতে হবে, পুরানো রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, স্বাস্থ্য উদ্বেগ হতে পারে, গোপন রোগ আসতে পারে, পেটের সমস্যা, হরমোনজনিত সমস্যা, মানসিক চাপ এগুলো থাকতে পারে। 50 ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিরা আপনারা একটু সতর্ক থাকবেন। শিক্ষার সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। অস্থিরতা কিছুটা আসলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন আজকের দিনটা। মনঃসংযোগ একটু মানে মনোসংযোগ রাখতে হবে আজকের দিনে, যথেষ্ট যত্নশীল হতে হবে। কারণ মঙ্গলের আবার একটা কম্বিনেশন দেখা যাচ্ছে। মঙ্গলদেব আজকের দিনে তো মাত্র 5% পাওয়ার নিয়ে বসে আছে। যাই হোক, সে উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু সফলতার দিকে যাবে। দর্শন, ধর্ম, আইন এবং কি বলবো, আর্টস, কমার্স, সায়েন্স উভয় ক্ষেত্রেই, সমস্ত ক্ষেত্রেই ভালো ফল পাবেন। গবেষণা ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ হবে, আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। যদিও বা শুক্র এখানে একটু সমস্যা তৈরি করে রেখে দিয়েছে, নিজে পাওয়ার নেই, মাত্র 2% পাওয়ার নিয়ে বসে আছে। একাধিক গ্রহ অষ্টমভাবে থাকার কারণে অপ্রত্যাশিত ব্যয় হয়ে যেতে পারে। অর্থনৈতিক ঝুঁকি নেওয়া থেকে দূরে থাকুন আজকের দিনে। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটামুটি ভালো, কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন, মোটের উপর ঠিক আছে। আর ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন। শত্রুজয়ী হতে যাচ্ছেন, ধৈর্য সহকারে এগোন, ভালো হবে। ব্যবসা জায়গার ক্ষেত্রটা কি হতে যাচ্ছে, মোটের উপরে ভালো যা দেখা যাচ্ছে। নতুন চুক্তি, অংশীদারিত্বের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পর্যালোচনা করুন, কাজের ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে খুবই ভালো, গভীর আত্মবিশ্বাস বাড়বে, ভালো হতে যাচ্ছে। পুরানো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কর্তব্য দায়িত্ব আপনার বৃদ্ধি পাবে, ভালো হতে যাচ্ছে। সঙ্গীত স্বাস্থ্য ভালো যাবে, মোটামুটি ঠিকঠাক আছে, মজবুতি জায়গা তৈরি হয়ে আছে, কামকলা বৃদ্ধি পাবে। ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, ছোটখাটো ভ্রমণ হতে পারে আজকের দিনে, বিলম্বের মধ্যেও ভ্রমণ হতে যাচ্ছে, ভালোই হবে, খারাপ হবে না। বিদেশে যারা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে খারাপ নয়। তবে মাথার বুধ এবং রবি তো আপনাকে সহযোগিতা করেই দেবে, ঠিক আছে, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। সন্তানের জায়গাটাতে খুবই শুভ হতে যাচ্ছে। শিক্ষা, জ্ঞান এবং প্রজ্ঞার আলোতে আলোকিত হবে আপনার সন্তান, ভালো। দাম্পত্য জীবনটা তাদের ভালো হতে যাচ্ছে। আজকের দিনে রবি যেহেতু 92%, বুধ 68% দিচ্ছে আপনাকে, কর্মজীবনের ক্ষেত্রে সফলতা নিশ্চিত হতে যাচ্ছে। কিন্তু মঙ্গল এবং শুক্রের দুর্বলতার কারণে আপনার কিছুটা ডিলে হয়ে যাবে, সমস্যা তৈরি হয়ে যাবে। বৃহস্পতি 88% দিচ্ছে আপনার ভাগ্য এবং প্রজ্ঞাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে। রং হিসাবে আপনি ব্যবহার করুন আজকের দিনে হলুদ এবং সাদা। 3 এবং 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। আর সময় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে নেবেন। নক্ষত্রে যদি দেখা যায়, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বলছে আজকের দিনে জ্ঞান প্রজ্ঞা দেবে, সন্তানের উন্নতির যোগ থাকছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, আপনার গুরুর সমর্থন পেতে যাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা আসতে পারে, সব সিদ্ধান্ত গ্রহণে দ্বিধাদ্বন্দ্ব হতে পারে, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ে সাফল্য পেতে যাচ্ছেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য ভালো হবে, লেখালেখির মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, পিতা এবং শিক্ষকের কাছ থেকে সহায়তা পেতে যাচ্ছেন, ভ্রমণের সুযোগ আসতে পারে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।